আল্লাহর ভয়, পরকালের শাস্তির ভয়, পরকালের হিসাব জবাবদেহিতার ভয় এবং পাপের বা কুচরিত্রের ইহকাল পরকালে যে ভয়াবহ পরিণাম, কুপরিণাম, খারাপ ফলাফল, এ সম্পর্কে ভয় দেখানো, এ হচ্ছে তারহিব। আর এর বিপরীত হচ্ছে তারগিব, মানে ভালো কাজে উৎসাহিত করা, জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত করা এবং জান্নাতের পথে চলার জন্য এবং চলার যে ফজিলত রয়েছে সেসব ফজিলত বর্ণনা করা, ভালো দিকগুলি বর্ণনা করা মানুষের, এ হচ্ছে তারগিব। একটি কিতাব রয়েছে ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি, আত-তারগিব ও তারহিব, মানে ভালো কাজে উৎসাহিত করা আর মন্দ কাজ থেকে সতর্ক সাবধান করা, ভয় দেখানো। তো ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি মন্দ যেসব চরিত্র মানুষের হতে পারে সেগুলি থেকে সতর্ক সাবধান করার জন্য এই অধ্যায় কায়েম করেছেন বাবুত তারহিবে। এই অধ্যায় হচ্ছে ভয় দেখানো বা ভীতি প্রদর্শন করা, সতর্ক সাবধান করা মিন মাসাউিল আখলাক, মন্দ চরিত্র থেকে। আখলাক মানে চরিত্র, আমরা বাংলা তো আখলাক চরিত্র ব্যবহার করি, আখলাক ব্যবহার। আর মাসাউি হচ্ছেন সাইয়্যুন বা সাইয়্যাতুন থেকে খারাপ, যেসব মন্দ চরিত্রগুলি রয়েছে। মাসাউি বহু বচন, তো মন্দ চরিত্র অনেক আছে, যেমন ভালো চরিত্র দিক অনেক আছে। মানুষ একটা ভালো কাজ করে বা একটা ভালো আচরণ দেখিয়ে ভালো হইতে পারে না। ওই রকমই খারাপ চরিত্রের ক্ষেত্রে শুধু একটি চরিত্র খারাপ নয়, অনেকগুলি খারাপ দিক রয়েছে চারিত্রিকভাবে বা চরিত্রের। কিন্তু দুটোতে পার্থক্য হচ্ছে যে একজন মানুষকে ভালো হওয়ার জন্য অনেকগুলি ভালো চরিত্র লাগে, ভালো বৈশিষ্ট্য লাগে। আপনি সমাজে বা পরিবারে যেখানে বসবাস করে, দেশে বিদেশে যে প্রবাসে আছেন, আপনার বন্ধুবান্ধব, আপনি প্রতিষ্ঠানে কোম্পানিতে আছেন, অথবা আপনি যে বিল্ডিংয়ের রুমে থাকছেন, আশেপাশে থাকছেন, যাদের সাথে চলাফেরা করছেন, যে সব সার্কেলে আছেন, এখানে একজন আপনাকে ভালো মানুষ প্রমাণ করার জন্য, আপনি একজন চরিত্রবান মানুষ, আপনি একজন ভালো মানুষ, এটা প্রমাণ করার জন্য অনেকগুলি ভালো বৈশিষ্ট্য চরিত্র আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করতে হবে। এর আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, এটাকে বাস্তবে পরিণত করতে হবে। তো ভালো হওয়ার জন্য দীর্ঘ সময় লাগে। একজন মানুষকে মানুষের সামনে ভালো প্রমাণিত হওয়ার জন্য বা ভালো, নিজেকে ভালো বলে পরিচয় দেওয়ার জন্য অনেকগুলি ভালো দিক লাগে আর দীর্ঘ সময় লাগে। কিন্তু একজন মানুষ খারাপ বলে, খারাপ চরিত্রের লোক, বদ লোক, ভালো মানুষ নয়, এর জন্য একটা খারাপ চরিত্র যথেষ্ট, একটা খারাপ চরিত্র যথেষ্ট। যেমন একটা কাপড় পরিষ্কার হওয়ার জন্য গোটা কাপড় পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে। গোটা কাপড় ময়লা হওয়া জরুরি নয় খারাপের জন্য, একটু ময়লা হইলে হয় খারাপের ক্ষেত্রে। কিন্তু ভালোর ক্ষেত্রে গোটা কাপড়টা পরিষ্কার থাকতে হবে। এই যে জুব্বা, গোটাটা পরিষ্কার আছে, তাহলে দেখে লাগছে না আপনার জুব্বা মাশাআল্লাহ ফ্রেশ আছে, সুন্দর হয়ে আছে। ঠিক ওই দিকে মানুষের চরিত্রটা, তো চরিত্রের যতগুলি দিক রয়েছে সবগুলি দিকে আপনাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, যতগুলি দিক রয়েছে। তাহলে বেশ কিছু খেসাল বা চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি ভালো বলে আমরা জানতে পেরেছি ওয়াহির মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং সেগুলি মানুষকে যে আল্লাহ কমন সেন্স দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন হিতাহিত ভালো মন্দের পার্থক্য করে, তাতে ভালো বলে জানে যে এই চরিত্রগুলো ভালো। ওহির সাহায্য যদি মানুষ নাও নেয় এই ক্ষেত্রে, তারপরে সুস্থ বিবেকসম্পন্ন মানুষ, চরিত্রবান মানুষ, সবাই জানে যে সত্য কথা বলা ভালো চরিত্র, তাই না? নমনীয় হওয়া, নিজেকে ছোট মনে করা ভালো চরিত্র, তাই না? ধৈর্য ধারণ করা ভালো চরিত্র, পরোপকারী হওয়া ভালো চরিত্র, মানুষকে ভালোবাসা ভালো চরিত্র, তাই না? হাসি মুখে কথা বলা ভালো চরিত্র। এগুলোর জন্য আপনার ওয়াহির সাহায্যের প্রয়োজন হয়নি, তারপরও ওয়াহিতে আছে, কোরআনে হাদিসে এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
কারণ সকল মানুষ একই স্তরের না যে বিবেক দিয়ে সবগুলি বুঝে নেবে, এবং বিবেককে আরও এগিয়ে নেওয়ার জন্য আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রেও কোরআন এবং হাদিসে দলিল প্রমাণ রয়েছে। জি, মন্দ চরিত্র এরকম অনেক রয়েছে, মন্দ চরিত্র অনেক রয়েছে। হিংসা, অহংকার, শত্রুতা, সংকীর্ণতা, উত্তেজিত হয়ে যাওয়া, আবেগী হয়ে যাওয়া, এরকম অনেক খারাপ চরিত্রের দিক রয়েছে। অশ্লীল ভাষা, কর্কশ ভাষী হওয়া, তারপর কখন হাসি মুখ না, ইত্যাদি ইত্যাদি, এরকম মেলা খারাপ চরিত্রের দিক রয়েছে। তো এখানে যেসব খারাপ চরিত্রগুলি রয়েছে সেগুলি থেকে সতর্ক করা সম্পর্কেও ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন।